হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয়, খোদার কসম নবী বলে আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদরতি ভাবে আল্লাহ যেন হাত বুলায়, হাত বুলায়, আল্লাহ যেন মায়া করে, আদর করে। আনিস, আসছো না, আমাকে সেজদা দিলা, আচ্ছা উঠো, ইরফা রাসাক, তোলো, মাথা তোলো, বসো। তো বান্দা বসে, তো আল্লাহ তাআলা বলে, আচ্ছা তো আর কিছু বলবা? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, রব্বুল আলামিন, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম। এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। এখন আপনার এত কাছাকাছি হয়ে আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে মাফ করে দেন। খোদার কসম রব্বুল আলামিন বলে, দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে, কোনো ব্যক্তির দাতার কাছে, দুনিয়ার কোনো দানশীলের কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে, সে তো তাকে ফিরায় দেয় না। আর আমি যার মাথায় হাত বুলাইলাম, মার পিঠে হাত বুলাইলাম, আমার এত কাছে আইনা বসাইলাম, তাকে আমি ফিরায় দেব কেন? যা তোকে মাফ করে দিলাম। এই জন্য নামাজের সালাম ফিরাইয়েই সে আবার হালকা আওয়াজের সাথে সাথে বলে আল্লাহু আকবার। মানে কি? আল্লাহু আকবার অর্থ হইল, ভাই সাহেব, আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলে, বান্দা কোরআনুল কারীমের তিলাওয়াত করলে তুমি আমাকে স্মরণ করো, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে বান্দা তুমি যেমন আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিনও তোমাকে স্মরণ করি। ফাদকুরুনি আযকুরকুম, এটা আপনারা শোনেন নাই? আল্লাহ বলেন, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনো, হামিদানি আবদি, এই মাত্র আমার বান্দা আমার প্রশংসা করলো। এবার বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ আবার বলে, ফেরেশতা শুনো শুনো, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আবারও আমার গুণকীর্তন করলো। মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন জমিন থেকে বলে, আরশ আজিম থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা আরো বাড়িয়ে দিল। এইভাবে প্রত্যেক আয়াত বান্দা বলে, আরশ আজিম থেকে রব্বুল আলামিন ফিরাইয়া জবাব দেয়। এজন্য ওয়ালা যিকরুল্লাহ, আমার স্মরণ, তুমি আমারে ডাকলে আমি তোমারে ডাকি। রাদিয়াতাম মারদিয়া, কোরআনে আছে আল্লাহ যে বান্দারে পছন্দ করে, আল্লাহ মৃত্যুর সময় তারে বলে, বান্দা আসো আমার কাছে, রাদিয়াতাম মারদিয়া, তুমিও আমার উপরে খুশি, আমিও তোমার উপরে খুশি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে আমি, সেখান থেকে তিনি, দুই দিক থেকে ইশারা হলো, দুইজনেই রাজি। সুবহানাল্লাহ। এখান থেকে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আরশ আজিম থেকে আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আমার আরো পছন্দের বান্দা আছে, তাদের সাথে একত্র হও, এরপরে একসাথে মিলেমিশে আমার জান্নাতের মধ্যেই প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য বন্ধু আমার, রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত বন্ধু আমি গোটা পৃথিবীর ইমানদারের জন্য দুইটা প্রেসক্রিপশন দিলাম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তারা যেন কোরআনুল কারীম তিলাওয়াত করে। আরেকটা হলো আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ বলেন এই দুই আমলের বরকতে দুনিয়া সুন্দর হবে, গুনাহ থেকে বাঁচবে, অশ্লীলতা থেকে বাঁচবে, নাফরমানি থেকে বাঁচবে। আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে বান্দা আমি স্পষ্ট বলে দেওয়ার পর এবার তোমরা যে যা করছো আমি আল্লাহ কিন্তু পুরাপুরি জানি, পুরাপুরি দেখি, পুরাপুরি খবর রাখছি। সুবহানাল্লাহ। মা তাসনাউন শব্দের অর্থ হলো বান্দা যেমনে গড়ে, রাতে, দিনে, সকালে, দুপুরে, একাকী, প্রকাশ্যে, কৌশলে, মানে যেই কোনো কিছুতে তুমি যাই করো, আল্লাহ বলেন দুনিয়া কেউ বোঝে নাই, মানুষ কেউ দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, নেতা দেখে নাই, পাড়াপড়শি জানে নাই। বান্দা তুমি ভেবো না, বরং আমি আল্লাহ 24 ঘন্টা এক নজরে হার হালাতে তোমাকে দেখি। তুমি আমার আড়াল হইতে পারবে? সম্ভব? আজকে অতএব শেষ বেলায় আমি আপনাদের কাছে দোস্ত এই কথাটাই বললাম। আমার নওজোয়ান ভাইরা, আমার নওজোয়ান বন্ধুরা, জিন্দেগি সুন্দর করতে হবে। যে জীবনে আল্লাহর হুকুম নাই এই জীবন সুন্দর না। যে জীবনে সেজদা নাই দোস্ত আমার, এই জীবন সুন্দর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ফজরের নামাজে আমরা কিতাবে পড়ছি, নবীজি ফজরের নামাজ সাহাবায়ে কেরাম মসজিদে পড়তেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। নবীজি এত বেশি অসুস্থ ছিলেন, যেতে পারেন নাই। হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের ফজরের নামাজ দেখব। কসম আল্লাহর, পর্দা সরাইছে। হযরত আয়েশা কনুর মধ্যে ঠেস দিয়া নবীজিকে বসাইয়া দেখাইছে। নবীজি পুরা মসজিদ দেখছেন ফজরের নামাজে, সাহাবী ভরপুর, আবু বকর ইমামতি করছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা আমি আমার উম্মতের এই সুন্দর দৃশ্য দেখার আশায় আমি বহু কষ্ট করেছি। আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে আয়েশা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে। আমার দান শহীদ হইছে। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছি। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমার কত সাহাবীর শাহাদাতের রক্ত, তাজা খুন এই জমিনে বয়েছে, আমি দেখছি আয়েশা। বিনিময়ে আমার আশা ছিল আমার উম্মত সবাই পাক্কা নামাজি হবে, ফজরের নামাজে জামাত হবে। নবী বলেন আমি দেখলাম, আমি খুশি হলাম, আমি সার্থক হলাম। এরপরে কিতাবে আছে নবীজি 2 হাত আসমানের দিকে তুলে সোমবার দিন নবীজি বললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, বন্ধু আল্লাহ এবার আমি আপনার কাছে যেতে চাই। এরপরেই নবী ওই দিন জোহরের নামাজের আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ খুশি হয়েছিলেন কি কোন নামাজ দেখে? হ্যাঁ দোস্ত, আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অসংখ্য মুসলমান ফজরের নামাজে কোনো দিন দেখা যায় না। কোন দিন পড়বেন? কোন দিন? আর কত বছর পরে দোস্ত বলেন? আপনারা যারা ফজরের নামাজ পড়েন না বলেন, কসম আল্লাহর, নবীজি স্পষ্ট হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন লোকের ঈমানের ব্যাপারে কালেমা পড়ার পরেও নবীজি যদি ভাবতেন এটা মুনাফিক হবে, প্রকৃত মুসলমান না, নবীজি যদি সন্দেহ করতেন, হাদিসে স্পষ্ট আছে আল্লাহর কসম, নবীজি ফজরের নামাজ সালাম ফিরাইয়া ঘুরে নবীজি বলতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক অমুক আছে,
সাহাবীরা বলতেন ডানে বামে তাকাইয়া, না অমুক অমুকে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক হওয়ার ব্যাপারে সন্দিহান ছিলাম, এখন নিশ্চিত হলাম। বুঝেন নাই? মুনাফিক হওয়ার ব্যাপারে ওই লোকগুলোর কি ছিলাম? সন্দিহান ছিলাম, এখন কি হলাম? নিশ্চিত হলাম। কোন নামাজ দেখে? ওই বন্ধু বলো না, ফজরের নামাজ। ফজরের নামাজ দেখে নবী সিদ্ধান্ত নিতেন কে মুনাফিক। ফজরের নামাজ অনুপস্থিত, এটা মুনাফিক। এই জন্য ভোটার আইডি কার্ডে লেখো মুনাফিক, সামনের দিকে পাসপোর্টে লেখো মুনাফিক, জন্ম নিবন্ধন সনদে লেখো মুনাফিক, বায়োডাটার মধ্যে লেখো মুনাফিক, পরিচয় মুনাফিক। আল্লাহ বুঝ দান করে। এজন্য দোস্ত আমার, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর আমানত, আমানত 23 বছরের মেহনত, নবীর কলিজা ছেঁড়া, পাথরের আঘাত খাওয়া এই দিন, এটাকে খামখেয়ালি করে ফেলে দিলে হবে না, ফেলে দিলে হবে। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই। বিশ্বাস করেন কোনো সমাধান নাই। 180 কোটি মুসলমানের রক্তের কোনো দাম বেঈমানদের কাছে নাই। আমাদের আশ্রয় একজন, তিনি আমাদের আল্লাহ। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवा। হাকিমুল উম্মত থানবী বলতেন, আপনি অমুখাপেক্ষী মাওলা, আমরা আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আল্লাহ আপনি ছাড়া আমাদের খবর কে নেয়? আমগো কথা জিজ্ঞাসা করে কে? আমগো আছেই বাকি। ফিলিস্তিনের মজলুম মুসলমানের কেউ নাই, আল্লাহই শুধু, আল্লাহই শুধু দোস্ত, আল্লাহই শুধু। 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকার মধ্যে বসতহারা, ভিটাহারা, একটা ঘর তাদের আর নাই। 7 লক্ষ মুসলমানের বাচ্চা সর্বহারা, মাও নাই বাবাও নাই। 20,000-এর চাইতে বেশি মুসলমানের তাজা খুন শাহাদাতের রক্তে গত 2 মাসে আল্লাহর জমিন ভেসে গেছে। মুসলমানের আর কত রক্ত দেখলে, মুসলমানের উপরে আর কত জুলুম দেখলে বন্ধু মনে পড়বে আল্লাহর কথা? আর কতদিন পরে, আর কত জুলুম দেখলে মনে পড়বে সেজদা দেওয়ার কথা? আর কতদিন দোস্তরা, বন্ধুরা, আর কতদিন মোবাইল টিপবা? বলে অনবরত মোবাইল টিপতেছ বন্ধু, আহা বন্ধু, এইভাবে তো রাজার ধন ফুরায় যাবে। এত অপচয়, এ তো 7 রাজার ধন ফুরায় যাবে। 7 রাজার ধন, এটা কি বাস্তব না? এইভাবে একটা জিনিস তো প্রয়োজন হইতে পারে, অফিসের কাজে, মাদ্রাসার কাজে, স্কুলের কাজে, চাকরির কাজে, বিদেশের কোনো কাজে বড় মোবাইলের কোনো প্রয়োজন থাকতে পারে। খালাস, প্রয়োজনকে তো প্রয়োজনের মধ্যেই রাখি, কিন্তু 2 আঙ্গুল দিয়ে সারা দিন রাত নাই, দিন নাই, রাস্তা ঘাটে যেটা পায়, বেড়া বেডি, কুত্তা বিলাই, শুকর, মানুষ, জন্তু, জানোয়ার যা পায় সব কিছুর ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে, শুধু ছবি, শুধু ছবি, সারা দিন সারা রাত এই মোবাইল টিপতে থাকা, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা? এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে। আমি অনুরোধ করলাম, আর যদি কোনোদিন নাও আসি তো একবারই বললাম দোস্ত, তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। আমার শেষ কথা, তুমি যদি আমার কোনো উপকার না করো, কইরো না। তুমি যদি এই সমাজের কোনো উপকার না করতে পারো, ঠিক আছে, করো না, কমপক্ষে নিজের ভালোটুকু করো। এদ্দুর করো ভাইয়া, এদ্দুর করো, নিজেরে নষ্ট করে দিও না, নিজেরে নষ্ট করে দিও না। এদ্দুর তো করবা না, এদ্দুরও যদি না বুঝো তো কেমনে বুঝানো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে ভালো হওয়ার তৌফিক দান করেন, আমিন। নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন। নামাজি হতেই হবে আগামী দিনে আমরা বাঁচতে হলে। আমরা যারা নামাজি হবেন, ফজরের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তারা ইমাম মাহদিকে চিনবেন। দাজ্জালের বিরুদ্ধে
ইমান বাঁচাইতে পারবেন। নামাজি ছাড়া, মুত্তাকি ছাড়া দাজ্জালকে চিনবেন না, বরং তার খপ্পরে পড়ে বেঈমান হয়ে যেতে হবে।